ড্রাইভার চাচা, বলেন ছোট সাহেব। আম্মুর কি হয়েছে আপনি জানেন? বেগম সাহেবের? না, জানি না। কেন, কি হয়েছে? আপনি জানেন কি হয়েছে, আপনি আমাকে বলবেন না। শুধু একটা জিনিসই বলেন ড্রাইভার চাচা, সিরিয়াস কিছু কি হয়েছে? কোনটা সিরিয়াস কোনটা সিরিয়াস না সেটা আপনি কেমন করে বলবেন? কেউ কেউ একটা ছোট জিনিসকে খুব সিরিয়াস মনে করে, আবার কেউ কেউ খুব সিরিয়াস জিনিসকে মনে করে ছোট জিনিস। তুমি এত বড় অন্যায় কাজটা আমাদের সাথে করলে কি করে? তোমার লজ্জা করলো না? এই তুমি এখানে কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার জানার দরকার নেই, তুমি যাও। না, ও কেন যাবে? ও কোথাও যাবে না। এখন যা ফাইনাল কথাবার্তা হবে সব ওর সামনে হবে। তুমি কি বলছো? একটা বাচ্চা ছেলে। কিসে বাচ্চা ছেলে? ও মোটেও বাচ্চা ছেলে না আলতাফ। ওর যথেষ্ট বয়স হয়েছে এবং বুদ্ধি হয়েছে। আই এম শিওর আমি এখন যে কথাগুলো বলবো এগুলো শোনার পরে ও প্রত্যেকটা কথা বুঝতে পারবে। কাজল, আমি তোমার আব্বুকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছো আম্মু? কেন? যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে বিশ্বাসের জায়গাটুকু নষ্ট হয়ে যায় তখন আর সেখানে অবশিষ্ট কিচ্ছু থাকে না। তোমার আব্বু আমার সে বিশ্বাসের জায়গাটুকু নষ্ট করে ফেলেছে। আমার এতদিনের সংসার আমি এমনি এমনি ছেড়ে চলে যাচ্ছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো শায়লা, তুমি একটা ছোট্ট ব্যাপারকে অনেক বেশি সিরিয়াস করে ফেলছো। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি সিরিয়াসলি নিচ্ছি? তুমি ঘরের ভেতরে বউ রেখে সন্তান রেখে তুমি আরেকটা মেয়ের সাথে বদমাশি করবে আর আমি বাড়াবাড়ি করছি? শায়লা, তুমি ছেলেটার সামনে এসব কথা বলছো কেন? ওকে ফাইন, ওকে ফাইন। কাজলের সামনে তোমার যদি কথাগুলো শুনতে লজ্জা লাগে তাহলে আমি কিছুই বলবো না। দেখো শায়লা, দেখা দেখি আর কিছু নেই আলতাফ। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, ইটস ফাইনাল। তুমি ডিসিশন নিয়েছো মানে? আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? জানি না, এত বড় একটা পৃথিবীতে আমার মতো একজন মানুষের কোথাও না কোথাও জায়গা হয়েই যাবে। দেখো শায়লা, আমি কিন্তু তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। সেই বোঝার ক্ষমতা তোমার নেই তো। যদি থাকতো তাহলে আমাদের সাথে এত বড় অন্যায় কাজটা তুমি করতে পারতে না, বুঝেছো? ওয়েল, তুমি যাচ্ছ কিন্তু কোথায় যাবে, কোথায় থাকবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস, ওকে? সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমার মাথা তো ঘামাতে হবেই, কারণ তুমি আমার স্ত্রী। নো, নট এনিমোর। হোয়াট ডু মিন? তুমি কি ডিভোর্সের কথা ভাবছো? আমি তোমাকে ডিভোর্স করব। তুমি যদি আমাকে ডিভোর্স করো তাহলে কি? তাহলে কি? তোমার কোনো সম্পত্তির এক কানা করি আমাকে দেবে না? এক্স্যাক্টলি। তোমার সম্পত্তির এক কানা করি আমি চাই। যেই মানুষটাকে আমি ঘৃণা করি তার টাকার প্রতি আমার লোভ থাকবে এটা তুমি ভাবলে কি করে? তোমার সাথে সাথে তোমার টাকাকেও আমি ঘৃণা করি, বুঝতে পেরেছো? তুমি যে যাচ্ছ, কাজলের কি হবে? কাজল তোমাকে ছাড়া থাকবে কি করে? কাজলের আর কি হবে? প্রথম প্রথম ওর একটু কষ্ট হবে, তারপর ঠিকই অভ্যেস হয়ে যাবে। কেন মানুষ মারা যায় না? মানুষের মৃত্যু হয় না? কাজলও ধরে নেবে যে ওর মা মরে গেছে। মন খারাপ করিস না। না আম্মু। তুই একদম মন খারাপ করিস না, আমার কথা শোন, আমার কথা শোন। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। না। তোর আম্মুর একটা কথা রাখবি, কখনো কোনোদিন বিশ্বাসের অমর্যাদা করিস না না। আম্মু, না প্লিজ। কখনো কোনো সম্পর্কের অমর্যাদা করবি না তুই। প্লিজ আম্মু, আমার কথা মন দিয়ে শোন, তুই ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে? প্লিজ জন আম্মু। আমাকে আর বাধা দিস না কাজ, আমাকে আর আটকাস না। এরপরে আমি আর কোনো ট্রান্সপোর্ট পাবো না। না ছাড় আমাকে। প্লিজ আম্মু। গুড লাক আলতাফ। শায়লা, আব্বু, আম্মুকে থামতে বলো আব্বু। তুমি কোথায় যাচ্ছ? আমিও যাচ্ছি। আম্মু, আম্মু।